সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটা হাদিস লক্ষ্য করুন। এটা সহিহ বুখারীতে এসেছে। বুখারী শরীফ ৭১-৮১ নম্বর হাদিস, ৭১৮১ নম্বর হাদিস। এটা বর্ণনা করেছেন নবীজির আরেক বিবি উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক শিখার আছে এই হাদিসটার মধ্যে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিনের কথা, আন্নাহু সামিয়া খুসুমাতান বিবাবি হুজরাতিহি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে আছেন, কামরার মধ্যে আছেন। তিনি শুনলেন দরজার বাইরে ঝগড়াঝাটির আওয়াজ, কেউ গন্ডগোল লেগেছে। সে আওয়াজ তিনি শুনতে পেলেন, কারো গন্ডগোলের আওয়াজ। হুজরা থেকে তিনি বুঝে নিলেন যে কেউ এখানে গন্ডগোল করছে আর তারা মীমাংসার জন্যই আমার কাছে এসেছে, বিষয়টা তিনি বুঝে নিলেন। এরপর ফাখারাজা ইলাইহিম, নবীজি তাদের কাছে গেলেন, গন্ডগোল মিটাবেন বলে তাদের কাছে গেলেন। সর্বপ্রথম আমার নবী যে কথাটা তাদের সামনে বললেন সেটা হলো, ইন্নামা আনা বাশারুন, ইন্নামা আনা বাশারুন, ইন্নামা আনা বাশারুন। নবীজি বললেন, আমি তো একজন মানুষ, আমি তো একজন মানুষ। নবীজি প্রথম কথা বললেন, আমি তো একজন মানুষ। ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসমু, আমার কাছে বাদী বিবাদীরা আসে মীমাংসার জন্য, আমি এবার তাদের কাছ থেকে কথা শুনি। অনেক সময় এমন হতে পারে যে কথা দিয়ে কেউ জিতে যায়। নবীজি বলছেন, ফালা আল্লাহ বা'দাকুম আইয়াকুনা আবলাগা মিন বা'দিন ফাআহসিবু আন্নাহু সাদিকুন ফাআকদি লাহু বিযালিক। নবীজি বলছেন, বাদী বিবাদী যারা আসে এদের মধ্যে অনেক সময় এমন হয় যে একজন বাকপটু হয় আর একজন কথার ক্ষেত্রে এত জোরালো নয়। তা আমি যখন কথা শুনি, যে বাকপটু হয় তার কথা শুনি, তার কথা শুনে আমার কাছে মনে হয় যে সে সত্য কথা বলতেছে, ফায়সালাটা তার পক্ষে করে দেই। আরেকজন কথাটা বলতে পারে না, তো বাস আমি তার জন্য ফায়সালাটা করি না। নবীজি এরপর বলছেন, তবে শুনে রেখো এই কথাটা, আমি কথার ভিত্তিতে যদিও কারো জন্য এরকম ফায়সালা করে দেই, একজনের হক আরেকজনের জন্য হওয়ার ফায়সালা করে দেই, তারপরেও মনে রেখো আরেকজনের হক কিন্তু তোমার জন্য হালাল নয়, আরেকজনের হক তোমার জন্য হালাল নয়। মনে রেখো এই কথা, ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নাহু কিতাআতুম মিনান নার। আম্মাজান উম্মু সালামা বর্ণনা করা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি কোনো মুসলমানের হক কথা শুনে আরেকজনের জন্য দিয়ে দেই, তাহলে এটা হক হালাল হয়ে যায় না, বরং এটা জাহান্নামের একটা টুকরা, জাহান্নামের একটা টুকরা। ফালিয়াখুযহা আও লিয়াতরুকাহা, এখন জেনে শুনে সে জাহান্নামের আগুন নিজে নিতে পারে, খেতে পারে বা ছেড়ে দিতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে অনেকগুলি শিক্ষা আছে। একটা শিক্ষা তো এটা, নবীজি বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ। ২ নম্বরে তিনি যেটা বললেন এটা হলো, বিচার করার ক্ষেত্রে সাধারণভাবে বিচারকরা এরকমই হয়, যেটা শুনে যেটা বাহ্যিকভাবে পায় সেটাই বলে দেয়। কিন্তু এর কারণে, এই ফায়সালার কারণে, বিচারের কারণে কারো হক আরেকজনের জন্য হালাল হয়ে যায় না, কারো পাওনা আরেকজনের জন্য হালাল হয়ে যায় না। আদালতের কাছে একজন বাকপটু হতে পারে, আরেকজন কম কথা বলে, বাক বুঝাইতে পারে না, এমন হতে পারে, কিন্তু বুঝাইতে পারে না বলে তার হক আরেকজনের জন্য হালাল হয়ে যাবে, এটা নয়। প্রিয় নবী বিভিন্ন হাদিসের মধ্যে উম্মতকে শিখিয়েছেন, ঝগড়া করবা না, ঝগড়া থেকে বিরত থাকবে। বরং বিভিন্ন হাদিসে নবীজি এটাও উৎসাহ দিয়েছেন, তুমি যদি হকপন্থী হও তবুও ঝগড়া করবা না। নবীজি বলেছেন, তুমি যদি হকপন্থী হওয়া সত্ত্বেও ঝগড়াকে বর্জন করতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদারি নিলাম, তুমি জান্নাতি হবে, আর জান্নাতের মধ্যে আমি তোমাকে সেই ঘর আদায় করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি ঝগড়া ছাড়তে পারো। ইসলামের শিক্ষা, ঝগড়া করবা না। এবার ঝগড়া নিয়ে বাদী বিবাদী যখন কারো কাছে আসে, আদালত বা যে বিচারক সে এভাবে যা শুনে সেটারই ফয়সালা দিবে, কিন্তু তার কারণে কারো হক আরেকজনের জন্য হালাল হয়ে যায় না, আরেকজনের হক আরেকজনের জন্য তার স্বতঃস্ফূর্ত অনুমোদন ছাড়া যেমনভাবে হারাম, এটা হারামই থেকে যায়। অতএব ফয়সালার পরে এটা জাহান্নামের একটা টুকরা, এখন যে নিল সে জাহান্নামের টুকরা নিল। জেনে বুঝে কেউ জাহান্নামের টুকরা নিলে আর খাইলে সেখানে আর কি করার আছে? আমার ভাইয়েরা,
সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। এটা আমাদের জন্য অনেক শেখার বিষয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের কথা, সাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। বিভিন্ন বর্ণনার মধ্যে আছে এই নামাজটা ছিল জোহরের নামাজ, আবার বিভিন্ন বর্ণনায় আসরের নামাজের কথাও আছে। বিভিন্ন বর্ণনায় এটাও আছে জোহরের নামাজ সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের জায়গাতে 5 রাকাত পড়ে ফেলেছেন। জোহরের নামাজ তো 4 রাকাত, সেই দিন 5 রাকাত পড়ে ফেলেছেন। আর যে বর্ণনার মধ্যে আসরের কথা আছে সেখানে এটাই যে আসরের নামাজ 4 রাকাত, কিন্তু সেই দিন নবীজি 5 রাকাত পড়ে ফেলেছেন। বাস সালাম ফিরিয়ে দিয়েছেন, কেউ লুকমা দেয় না। সালাম ফিরানোর পর কেউ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আহাদাসা ফিস সালাতি শাইউন, হুজুর নামাজের ব্যাপারে নতুন কিছু এসেছে নাকি? নামাজ তো জোহরের নামাজ 4 রাকাত বা আসরের নামাজ 4 রাকাত, সেখানে আপনি 5 রাকাত পড়লেন, তাহলে নতুন কোনো ওহী এসেছে নাকি? নবীজি বললেন, ওয়ামা যালিক, কি হয়েছে বলো? সাহাবা একরাম বললেন, হুজুর এই ঘটনা ঘটেছে, নামাজ তো 4 রাকাত 5 রাকাত হয়ে গেছে, জোহরের হোক আসরের হোক নামাজ 4 রাকাত হয়ে গেছে 5 রাকাত। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে গেলেন, এরপর নামাজ পূরণ করার জন্য ঘুরে গেলেন, 2 সেজদায় সাহু করলেন, সালাম ফিরিয়ে দিলেন, এরপর সাহাবা একরামদের দিকে মুখ করলেন। এরপরে যে কথাটা বললেন এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, প্রথম কথা, সাহাবীরা যদি নামাজের ব্যাপারে নতুন কিছু আসতো তাহলে তো আমি তোমাদেরকে বলে দিতাম। নামাজের ব্যাপারে যদি নতুন কিছু আসতো তাহলে তো আমি তোমাদেরকে বলে দিতাম। জোহরের নামাজ যদি 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে যেত তো আমি তো বলে দিতাম। আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত হলে তো আমি বলে দিতাম, কিন্তু বলিনি, তখন বুঝো যে নতুন ওহী আসেনি। তাহলে এখন ভুল হলো যে নবীজি এটার জবাব দিলেন, ওয়ালাকিন্নী ইন্নামা আনা বাশারুন, তবে আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমিও সেভাবে ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, তোমরা মানুষরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, অতএব যদি দেখো আমি ভুলে গেছি কখনো তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। আমার ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় শিক্ষা এখানে দিলেন। একদিকে যেমন বললেন আমি একজন মানুষ, সাথে সাথে অনেক বড় শিক্ষা দিলেন। আজকাল অবস্থা তো এই দাঁড়াইছে, ইমাম সাহেব যদি নামাজ পড়াইতে গিয়া 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়ায় তো 1 সপ্তাহ ধরে মুসল্লিরা হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় বসে বসে ওটাই আলোচনা করে। কেউ কেউ তো বলবে উনি ঘুমাইতে ঘুমাইতে নামাজ পড়েন, কি চিন্তা করেন, কি করেন, কি নিয়ে ব্যস্ত থাকেন, আরও কত কথা কে কে বলবে, এগুলি বলে তার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম মুহাদ্দিসিনরা বলছেন নবীজির জোহরের নামাজ বা আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে গেছে, বরং হাদিস ভান্ডার থেকে দেখা যায় 5 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম রাকাত নিয়ে সন্দেহ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাকাত নিয়ে সন্দেহ হলে তোমার আমার মসজিদের ইমাম সাহেবের ভুল কি হতে পারে না? সেখানে 4 রাকাতের জায়গায় 5 রাকাত হতে পারে না? 4 রাকাতের জায়গায় 3 রাকাত হতে পারে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষে গিয়ে বললেন, আমি তো তোমাদের মতো একজন মানুষ, মানুষেরই তো ভুল হয়। তোমার জিন্দেগিতে কত ভুল আছে দেখো তো, খেয়াল করে তুমি কতগুলি ভুল করো। তোমার জিন্দেগিতে যেমন ভুল আছে, তোমার ইমাম যিনি তারও তো ভুল হতে পারে, সেও তো মানুষ, তারও তো একজন ভুল হয়। অতএব এটাকে তোমার ভুলের সমালোচনা করাকে তুমি যেমন খারাপ মনে করো, ইমামের ভুল নিয়ে আলোচনা করা সমালোচনা করা এটাকেও তোমরা দোষের জিনিস মনে করবে। নবীজি শিখালেন, আমি একজন তোমাদের মতো মানুষ, আর মানুষেরই কি হয়, ভুল হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে এই হাদিসের শিক্ষাগুলি আমাদেরকে শিখতে হবে এবং